আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব নবাবী সেমাইয়ের রেসিপিটি। নবাবী সেমাইটা তৈরি করার জন্য প্রথমে আমরা হেভি ক্রিমটা তৈরি করে নেব। চুলায় একটি প্যানে দিয়ে দেব 250 গ্রাম তরল দুধ, সামান্য একটু গুঁড়ো দুধ এবং একটি পাত্রে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে 2 টেবিল চামচ ঠান্ডা পানি মিশিয়ে তারপর সেই দুধের ভিতর অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ নাড়িয়ে নেব। তাহলেই আমাদের কিন্তু হেভি ক্রিমটা তৈরি হয়ে যাবে। তারপরে অন্য একটি প্যানে দিয়ে দেব ঘি, তার ভিতর দিয়ে দেব কাজু বাদাম এবং কাঠবাদাম। কাজু এবং কাঠবাদাম কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দেব কিশমিশ, কারণ কিশমিশটা বেশিক্ষণ ভাজলে সেটা তিতা হয়ে যাবে। তারপরে এই বাদাম এবং কিশমিশকে অন্য একটি পাত্রে তুলে রাখবো। বাদাম ভাজা তুলে নেওয়া হয়ে গেলে সেই একই প্যানের ভিতর দিয়ে দেব একটু বেশি পরিমাণে ঘি। তারপর ওর ভিতর দিয়ে দেব 1 প্যাকেট লাচ্চা সেমাই। লাচ্চা সেমাইটা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। তারপর দিয়ে দেব চিনি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেই পরিমাণ চিনিটা দিয়ে নেবেন। তারপরে আরও বেশ কিছুক্ষণ চিনিটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সেমাইটা ভেজে নেব। সব শেষে সেমাইটা যখন ভাজা হয়ে যাবে দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা শেষে দিলেই এর টেস্টটা ভালো লাগে। সবশেষ গুঁড়ো দুধ দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে সেমাইয়ের সঙ্গে মিশিয়ে আরও বেশ কিছুক্ষণ সেমাইটাকে ভেজে নেব। সেমাই কিন্তু এরকম ভাজা খেতেও খুব ভালো লাগে। চাইলে আপনারা এখান থেকে নিয়ে একটু খেয়ে দেখতে পারেন। সেমাইটা ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে রাখবো। এ পর্যায়ে নবাবী সেমাইয়ের জন্য ক্রিমটা তৈরি করে নেব। এজন্য চুলার জাল না জ্বালিয়ে একটি প্যানে 1/2 লিটার পরিমাণ তরল দুধ নিয়ে নিয়েছি। তারপর একটি বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। তার ভিতরে 2 টেবিল চামচ পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। তারপর সেই তরল দুধের ভিতর অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর ভিতর দিয়ে দেব একটু বেশি পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে সেই তরল দুধের সঙ্গে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা সেই হেভি ক্রিমটা। হেভি ক্রিমটা দিয়ে খুব ভালোভাবে তরল দুধের সাথে মিশিয়ে নেব, যাতে কোনো দানা দানা না থাকে। কেউ যদি এই হেভি ক্রিমটা তৈরি করা ঝামেলা মনে করেন তাহলে এটাকে আপনারা স্কিপও করতে পারেন। এই পর্যায়ে দিয়ে দেব কনডেন্স মিল্ক। যেহেতু আমি এখানে চিনিটা ব্যবহার করছি না, তাই একটু বেশি পরিমাণে কনডেন্স মিল্কটা দিয়ে দেব। কেউ চাইলে এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন, তবে কনডেন্স মিল্কটা দেওয়ারই চেষ্টা করবেন, এতে এটার স্বাদ বেশি ভালো আসে। পরে একটি বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নেব। তার ভিতরে একটু ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দুধের ভিতর দিয়ে খুব ভালোভাবে আবার তরল দুধটাকে নাড়িয়ে নেব। এভাবে দুধটাকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, তাহলেই একটা ক্রিমি ভাব চলে আসবে। যখন দেখবেন ক্রিমি ভাবটা চলে এসেছে, এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে। এ পর্যায়ে নবাবী সেমাইটাকে ডেকোরেশনের পালা। এজন্য আগে থেকে ভেজে রাখা লাচ্চা সেমাইটা লেয়ার করে দিয়ে দেব। অর্ধেক পরিমাণ লাচ্চা সেমাই আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেব এর উপরে ক্রিমের লেয়ার। খুব সুন্দর করে দিতে হবে যাতে সব জায়গায় ক্রিমটা পৌঁছায়। একদম সমান করে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সমান করে দিয়ে দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে উপর থেকে আরেকটি লেয়ারে বাকি অর্ধেক লাচ্চা সেমাই ভাজাটা দিয়ে দেব। সেমাইয়ের লেয়ারটা উপরে দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে এর উপর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সেই বাদাম এবং কিশমিশ। তাহলে কিন্তু সেমাইটা দেখতে খুব সুন্দর লাগবে। ফাইনালি আমার নবাবী সেমাই কিন্তু রেডি। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন। আজকের রেসিপিটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।